অন্তর্বর্তীকালীন সরকার। আর বর্তমান যে সরকার উনি কিন্তু ভোটে নির্বাচিত সরকার, যার কারণেই সবাই আমাদের খোঁজ খবর নিছে। আগে যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারাও আমাদের বাড়িতে ডক্টর প্রফেসর ইউনূস থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনিও আমাদের বাড়িতে আসছেন এবং তার দলের সংগঠনের নেতাকর্মীরা একাধিকবার আমাদের বাড়িতে এসেছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছে রীতিমতো। কিছুদিন আগেই আমাদের প্রতিমন্ত্রী মিঠাপুকুর এবং পীরগঞ্জের উনি ওনাকে নির্দেশনা দিছে যে আবু সাইদের পরিবারের খবর নিয়ে আসো। তো আমরা আশা করি যে আমাদের খোঁজ খবর সকলেই নেবে এবং নেয়। বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ শ্রদ্ধা জানাবে এবং সম্মান করবে, এটাই আমাদের চাওয়া। এটা জুলাই মাস, যেই মাসে কোঠা আন্দোলন শুরু হয়েছিল। 16ই জুলাই আমার ভাই শহীদ হওয়ার 2 বছর পূর্ণ হবে। তো আমরা এখানে দেখলাম যে আবু সাইদ ভাইয়ের হত্যা মামলার যা আসামি ছিল তাদের শুধু রায় হয়েছে, কিন্তু এই আদেশ কার্যকর হয় নাই। আমরা চাই যে 16ই জুলাইয়ের আগে এটি যেন কার্যকর হয়। সেই সঙ্গে জানাই যে প্রত্যেক শহীদকে সম্মানের সাথে যেন রাখা হয়, তাদের সম্মানহানি যেন না হয়। তারা যে কারণে জীবন দিছে দেশে ন্যায়ের জন্য, সেটা যেন বজায় থাকে। আবু সাইদ প্রত্যেক শহীদের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় তাদের নামে বিভিন্ন কিছু করা হয় যেন। আর আবু সাইদ ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে তার নামে যে গেট করতে চাওয়া হয়েছে এটা যেন দ্রুত করা হয়। এই দেশের মানুষজন, এই বিশ্ববিদ্যালয়ের মানুষ, এই ভার্সিটির রংপুরের জানি ভুলি না যাওয়া পারে। আজ জানি আমার ছেলের বিচারটা সরকার করে। আজ জানি এই চিঠিটা যেন ধরে থাকে আমার ছেলের, সেটি শহীদ হয়ে গেছে, বিচারটা সঠিকভাবে করে।